দর্শক, এবার ঈদ বাজারের খবর জানতে চলে যাচ্ছি জামালপুরে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শনিবার তো ঈদ, তো শেষ সময়ে কেমন দেখছেন জামালপুরে ঈদের কেনাকাটা? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আর একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। জামালপুরে আসলে রমজানের শুরু থেকেই মার্কেটগুলোতে ব্যাপক উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তো এবারে ঈদে অন্যান্য বছরের তুলনায় ব্যবসায়ী এবং যারা সংশ্লিষ্ট আছে তাদের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। তারা ব্যবসায়ীরা বলছেন যে আমরা গত ২-৩ বছরের তুলনায় এই বছর তারা খুব ভালো ব্যবসা করেছেন। আবার ক্রেতা সাধারণদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এবারে দাম কিছুটা বেশি হলেও তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরেছেন এবারের ঈদ মার্কেটে। আর আরেকটু বলা চলে যে যেহেতু শেষ সময়ে চলে আসছে এখন, ইতিমধ্যে কিন্তু সব ধরনের রেডিমেড পোশাক মানুষ কিনে ফেলেছে। এখন শেষ সময়ে মানুষ ভিড় করেছে প্রসাধনীর দোকানগুলোতে, বিশেষ করে মানুষ প্রসাধনী ব্যাগ, বিভিন্ন লিপস্টিক, এই সমস্ত প্রসাধনী কিন্তু তারা দোকান থেকে কিনছেন। এবং এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুরের তমালতলা ফেন্সি মার্কেটে। এখানে আসলে বোঝার উপায় নেই, রাত এখন মধ্যরাত এই পর্যন্ত, এখন কিন্তু বোঝার উপায় নেই যে আমরা এখন দিনে আছি না রাতে আছি। সমানতালে সকাল থেকে একদম ভোর রাত পর্যন্ত সমানতালে মানুষ কিন্তু মার্কেটে এখনও ভিড় করছে। তাদের প্রয়োজনীয় ঈদকে কেন্দ্র করে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু তারা দোকান থেকে সংগ্রহ করছেন। তবে ক্রেতারা যেটা বলছেন যে তারা গত 2-3 বছরের তুলনায় তারা খুব ভালো এবার ব্যবসা করেছেন জামালপুরে। আর মার্কেটগুলোতে সবচেয়ে বেশি যে সমস্ত দেখা যাচ্ছে শিশু এবং নারীদের আনাগোনা এবারে সবচেয়ে বেশি। জামালপুরে যে ধরনের পোশাক এই বছর বিক্রি হয়েছে, বেশিরভাগ পোশাক দেশীয় পোশাক আসলে বিক্রি হয়েছে। এর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানি কিছু পোশাক বিক্রি হয়েছে। এছাড়া ছেলেদের পাঞ্জাবি এবং যারা নতুন জেনারেশন আছেন তাদের জন্য আসলে পাঞ্জাবি মানে সবচেয়ে বেশি পছন্দের ছিল। তবে ঈদকে কেন্দ্র করে জামালপুরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তো মানুষ এবার উৎসবমুখর পরিবেশে তাদের ঈদ কেনাকাটা শেষ করেছেন। তবে এই ছিল জামালপুরে ঈদ বাজারের সর্বশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ।